এই ব্যাংক আস্থা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয়। লক্ষ্য করুন ছোট্ট একটি অংশ এটার উপর নির্ভর করছে। এই অংশটা যেখানে ঋণ গ্রহীতারা ছোট ছোট দল তৈরি করে। আচ্ছা, এ পর্যন্ত আমরা লিখে আলাদা করতে পারি বা আমরা আবারও একসাথে জুড়েও দিতে পারি এবং একে অপরকে ঋণ পরিশোধে সহায়তা করে। চলুন তাহলে আমরা দেখার চেষ্টা করি। প্রথমত যে অংশটা আছে, এই ব্যাংক বলতে এখানে গ্রামীণ ব্যাংককে নির্দেশ করা হয়েছে। পরিচালিত হয়, এখানে আমাদের সাবজেক্টের পরে ইংরেজির নিয়ম অনুযায়ী ভার্বটা চলে আসবে, পরিচালিত হয়। এই অংশটা আপনি চাইলে অ্যাক্টিভও লিখতে পারেন, প্যাসিভও লিখতে পারেন। কারণ এটার জন্য যে ভার্বটা ব্যবহার করতে হবে অপারেট, এটা বোথ ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহার করা যায়। আমরা এখানে প্যাসিভ আপাতত দেখছি যে অপারেটেড, ওর আপনি অপারেটেড পরিবর্তে রন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এইভাবে আপনি এটা দিলেও হবে, রন পরিচালিত হয়, অথবা অপারেটেড, যে কোনো একটা দিবেন। আচ্ছা, কিসের ভিত্তিতে? এই ভিত্তিতে এর জন্য একটি প্রিপোজিশনাল ফ্রেজ আছে। উই ক্যান ইউজ হিয়ার বেসড অন, অথবা আপন, তারপর আরো যা যা দেয়া যায় অনেকভাবে লেখা যায় আর কি। আচ্ছা, এখন আমরা লিখে দেবো যে যেটা আস্থা এবং জবাবদিহিতা। আস্থা বলতে আমরা জানি হচ্ছে ট্রাস্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। আচ্ছা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এরপরে দেখুন এই বিষয়টাকে নির্দেশ করা হয়েছে ওভারঅল, মানে আপনি এই ব্যাংকেও নির্দেশ করতে পারেন যে যেখানে। আচ্ছা, যেখানে বলতে আপনি ইন হুইচ বলতে পারেন, অথবা ওয়্যার বলতে পারেন। অলরেডি আমি কিন্তু বলেছি বটে। ঋণ গ্রহীতারা, আপনি বলতে পারেন লোন ব্রোয়ার, অথবা ব্রোয়ার্স যারা আছে, ব্রোয়ার্স গ্রহীতা যারা আছে, এরা ছোট ছোট দল তৈরি করে একে অপরকে ঋণ পরিশোধে সহায়তা করেন। দেখুন এই জায়গাটায় এই অংশটা একটা ভার্ব, আবার এই অংশটা একটা ভার্ব। আমরা মূলত ঝামেলায় পড়ে যাই। কেমনে কি করব? এখানে তো আংশিকভাবে অসমাপিকা ক্রিয়ায় ভার্বটি আছে। দেখুন, ছোট ছোট দল তৈরি করে তারপর তারা একে অপরকে ঋণ পরিশোধে সহায়তা করে। এই ব্যাপারটা একটু খটকা লেগে যায়। আমি যদি এই জাতীয় বাক্য আপনাদের সামনে সমস্যা হয়, তাহলে এই জন্য একটু সাহায্য করতে পারি। আপনি খুব বেশি সমস্যা হলো অসমাপিকা ক্রিয়া যদি না লিখতে পারেন, তাহলে আপনি বাক্য তৈরি করবেন। মানে আমি বলছি যে যেখানে, এরপরে আপনি বলতে পারেন যে তারা ফর্ম তৈরি করে, ফর্ম গঠন করে ছোট ছোট দল। আপনি বলতে পারেন যে স্মল গ্রুপ, ছোট ছোট দল তারা তৈরি করে। এরপরে আপনি আবার লিখতে পারেন একে অপরকে সহায়তা করে। যেমন আপনি বললেন যে একে অপরকে সহায়তা করে বলতে আপনি সাপোর্ট লিখতে পারেন। আচ্ছা, এভাবে সাপোর্ট লিখতে পারেন, অথবা হেল্প লিখতে পারেন, একে অপরকে সাহায্য করে, হেল্প। একে অপরকে বলতে যদি অনেকের মধ্যে হয়, তাহলে আমরা ব্যবহার করি অন অ্যানাদার, একে অপরকে সাহায্য করে। কি জন্য? যে এই ঋণ পরিশোধে সহায়তা করে। এখন আমরা এখানে বিয়ার ইনফিনিটিভ আকারে বসাই দিতে পারি যে রি ফেই, রিপেই পরিশোধে সহায়তা করে একে অপরকে, রিপেই লোনস। এই তো হয়ে গেল। এখন আপনি যদি চান যে না আমি একটু অন্যভাবে করবো, গ্রেট, আপনি পারেন। আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটায় আমরা সরাসরি একে ট্রানজিটিভ ভার্ব হিসেবে লিখে দিই, দরকার নেই আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে। আমরা বললাম যে অপারেটস বেসড অন ট্রাস্ট না অ্যাকাউন্টেবিলিটি। এই ওয়ার্ডের জায়গায় আমরা লিখে দিলাম। দেখুন আমি তো সব দিয়েই দিচ্ছি, আমি সবই দিয়ে দিচ্ছি। আপনাদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে, বাট আপনাদের পর্যাপ্ত সাপোর্ট, সে যেখান থেকে দেখেন, পেইড বেসের অংশ হিসেবে বা আপনি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়া, আপনাদের ক্রমাগত সাপোর্ট অবশ্যই প্রয়োজন আছে বটে। এখন আমরা দেখুন এই যে এই বিষয়টাকে এভাবে লিখতে পারি। এই যে যে ভার্বটা আমরা লিখলাম, যেটা সমাপিকা ক্রিয়ায় আমরা রূপান্তর করলাম, এখন আমরা এটাকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে পারি। ধরুন আমি কি বললাম যে লোন বড়রা একে অপরকে লোন পরিশোধে সহায়তা করে। এখন এই যে ছোট ছোট দল তৈরি করার মাধ্যমে বা করে, এই অংশটাকে আমরা এখন এই জায়গাটায় বায়যুক্ত করে দিয়ে দিতে পারি। মানে আমি বলছি বায়যুক্ত করে দিয়ে দিতে পারি বলতে, আচ্ছা ভুল হয়েছে, বায়যুক্ত করে দিয়ে দিতে পারি। যেমন এখন আমি এখানে দিয়ে দিলাম যে ফর্মিং স্মল লোনস। এটা মূলত আমি বায়যুক্ত করে একটা জেরন ফ্রেজ তৈরি করলাম, মানে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করলাম। যে ছোট ছোট, ও না, গ্রুপ, আমি লোনস কেন দিয়েছি? আচ্ছা, অনেকক্ষণ কথা বলছি তো এই জন্য হয়তো বা। আচ্ছা, লক্ষ্য করুন, এই তো
এভাবে হবে, মানে একে অপরকে সহায়তা করে। অনেকে বলতে পারেন এখানে টু কেন হয়নি, দেখুন এইটা পরিশোধ করতে, মিনিং দ্যাট হিয়ার হেল্প যখন ব্যবহার হয়, তারপরে নতুন করে আর ইয়ার প্রয়োজন হয় না, মানে টু এর প্রয়োজন হয় না। দিস ইজ কল বিয়র ইনফিনিটিভ, উজ্জ্ব থাকে, দেখা যায় না এরকম। এখানে আর দেখুন আমি বাই যুক্ত করেছি। এখন আপনি যদি বলেন যে না আমি বাই দিব না, এমনিও যদি দেন তারপরে হবে। তবে এভাবে একটু অস্পষ্টতাও তৈরি হতে পারে, এই জন্য স্পেসিফিকলি যদি আপনি বাই দিয়ে দেন এটা ভালো। আর যদি এভাবে দেন তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপলে হয়ে যাবে। বাট প্রেজেন্ট পার্টিসিপল এখানে কিছুটা অস্পষ্টতা দেখাচ্ছে বটে, এই জন্য আমরা বাই যুক্ত করে দিয়ে যদি এইটা প্রদান করার মাধ্যমে বোঝাই, এটা আরো ভালো। আই থিঙ্ক সো আমি ইতিমধ্যে আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। তো এই উদ্ভাবনী মডেল সারা বিশ্বে অসংখ্য মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের অনুপ্রেরণা হয়ে উঠেছে। বা আমরা বলতে পারি, দেখুন আমরা একটা বাক্যকে দুই ভাবেই কিন্তু বলতে পারি। আমরা এটাও বলতে পারি যে এই যে যে উদ্ভাবনী যে মডেলটা, এটা মূলত সারা বিশ্বের অসংখ্য মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানকে উৎসাহ দিয়েছে। কথা কিন্তু একই, যেভাবে আছে এইভাবে যদি লেখেন তাহলে প্যাসিভ সেন্সে লিখতে হবে, আর আপনি যদি ঠিক আমি যেভাবে বললাম যে আরো সহজ করে বলা, সেইভাবে আপনি অ্যাক্টিভ সেন্সে লিখতে পারেন। তো দিস ইনোভেটিভ মডেল কি করেছে, ইন্সপায়ার করেছে, হ্যাজ ইন্সপায়ার। আচ্ছা, এই যে বিশ্বে অসংখ্য মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানকে তারা ইন্সপায়ার, আমি অ্যাক্টিভ সেন্সে বলছি, আপনি চাইলে প্যাসিভ দিতে পারবেন, দেন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস এন্ড ওয়ার্ল্ড ওয়াইড, অথবা আপনি এটাকে এইভাবে লিখে দিতে পারেন। একটু তড়িৎ গতিতে যাচ্ছে যেহেতু অনেক আলাপ আলোচনা করেছি ইতিমধ্যে। দেখুন আপনি তখন কি করবেন, এই অংশটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবেন, লক্ষ্য করে, মানে যেভাবে আছে যদি এইভাবে আপনি লিখতে চান, তাহলে এই অংশটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলেন। তারপর আপনি বললেন যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস, এরপরে আপনি যেটা করবেন এভাবে লিখে দিবেন যে আর, অথবা আপনি লিখে দিতে পারেন যে হ্যাভ বিন ইন্সপায়ার বাই দিস ইনোভেটিভ মডেল। মানে এটা হচ্ছে ঠিক যেভাবে হচ্ছে এইভাবে। আমরা তো জানি খুব বেশি ব্যতিক্রম ছাড়া আমরা প্রত্যেকটি বাক্যকেই যদি ট্রান্সিটিভ ভার্ব থাকে তাহলে অ্যাক্টিভ ও প্যাসিভ উভয়ভাবে উপস্থাপন করতে পারে। শুধুমাত্র প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই ব্যাপারগুলো আমরা করে থাকি। খুব বেশি কঠিন মোটেও না। তাহলে আমরা ঠিক এটাকে প্রাধান্য দিতে পারি অথবা এটাকে প্রাধান্য দিতে পারি, এটা নির্ভর করে আমাদের নিজেদের উপর। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। গ্রামীণ ব্যাংকের প্রচেষ্টায় লক্ষ লক্ষ মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছে, স্বাস্থ্য সেবা উন্নত হয়েছে এবং শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা সহজতর হয়েছে। আচ্ছা এই ব্যাপারগুলো সহজভাবে নেবেন। এটা মূলত আমার নিজের না, মানে নিজের কথাবার্তা না, এটা মূলত একটা পরীক্ষা আসা বাক্যের অংশ বিশেষ। সুতরাং সহজভাবে নেবেন, অনেকের দ্বিমত থাকতে পারে এই ব্যাপারে। আচ্ছা চলুন, আমাদের কাজ হচ্ছে ইংরেজি লেখা, আমরা ইংরেজি লিখি। গ্রামীণ ব্যাংকের প্রচেষ্টায়, এই পর্যন্ত একটা অংশ আপনি ফ্রেজ হিসেবে লিখে দিন প্রচেষ্টায়, মানে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, গ্রামীণ ব্যাংকের যে প্রচেষ্টা তার মাধ্যমে। এই অংশটা ফ্রেজ আকারে আমরা থ্রু এরপর লিখে দিতে পারি দ্য ইফোর্টস অফ গ্রামীণ ব্যাংক, অথবা দ্য গ্রামীণ ব্যাংকস ইফোর্টস, একই কথা। ফ্রেজ আকারে আমরা এখানে লিখে দিলাম। এখন মুক্তি পেয়েছে কারা, লক্ষ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ বলতে আমরা মিলিয়ন্স অফ পিপল, হাজার হাজার বলতে থাউজেন্ডস অফ পিপল, শত শত বলতে হান্ড্রেড অফ পিপল, আর ডজন ডজন বলতে ডজনস অফ পিপল। আচ্ছা, আর কোটি কোটি বলতে ক্রস অফ পিপল। অনেকভাবে ব্যবহার করতে পারি, তাই না? মুক্তি পেয়েছে এই বিষয়টাকে আমরা প্রায় বেশ কয়েকভাবে লিখতে পারি। আপনি রিলিজ ব্যবহার করতে পারেন, অথবা গট রিড অফ আর গেট রিড অফ ব্যবহার করতে পারেন। মুক্তি পেয়েছে অর্থে আমরা হ্যাভ বিন গট রিড অফ, মানে মুক্তি পেয়েছে। আপনি প্যাসিভ সেন্সে লিখতে পারেন। আচ্ছা, আপনি যেটা করতে পারেন, মুক্তি পেয়েছে এই অর্থে আমরা যেটা করতে পারি, এখানে প্যাসিভে না লিখে এটাকে অ্যাক্টিভে লিখতে পারি, কারণ মুক্তি পেয়েছে তারা, পোভার্টি থেকে মুক্তি পেয়েছে। অথবা আপনি যদি প্যাসিভ সেন্সে বলেন তাহলে মুক্তি দেওয়া হয়েছে, আর যদি অ্যাক্টিভ সেন্সে বলেন তাহলে তারা মুক্তি পেয়েছে কি থেকে, এই পোভার্টি থেকে। গেট রিড অফ, এই যে এইটা কিন্তু মূলত আমরা ফ্রেজ হিসেবে আমাদের বাক্যের প্রয়োজন লিখে থাকি। তবে আপনি কিন্তু এখানে এইটার পরিবর্তে, আচ্ছা আমি দেখাই দিব, আগে একটু লিখি। এই অংশটার পরিবর্তে আপনি কিন্তু অন্য অনেকগুলো ব্যাপার ব্যবহার করতে পারেন, একটু পরে দেখাচ্ছে, আগে একটু লিখে নিই। আহ স্বাস্থ্য সেবার উন্নতি হয়েছে। স্বাস্থ্য সেবা বলতে আমরা বলতে পারি কি,
সিম্পলি আমরা এভাবে বলতে পারি যে হেলথ কেয়ার সিস্টেম উন্নত হয়েছে, এভাবে বলতে পারি হ্যাজ ইমপ্রুভড অথবা ডেভেলপড। আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করতে পারি যে উন্নত হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরো একটি কমা ব্যবহার করে অ্যান্ড শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা, এই যে লক্ষ্য করেছেন, শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা আমরা লিখতে পারি এরকম ভাবে যে এডুকেশনাল সিস্টেম, সিস্টেম অর অ্যাক্সেস, যেটাই আমরা লিখি কেন, এডুকেশনাল সিস্টেম ফর চিলড্রেন, এটাকে কয়েকভাবে লেখা যায়। দেখুন যে এডুকেশনাল অ্যাক্সেস টু চিলড্রেন একই কথা। আচ্ছা, যদি অ্যাক্সেস দেন তাহলে টুয়ার্ড সিস্টেম ফর, পরিবার, এইটা কি হয়েছে, সহজতর হয়েছে। এখানেও আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে হ্যাজ বিন ইজিয়ার, সহজতর হওয়া অর্থে এভাবে আমরা লিখে দিতে পারি। এখানে তিনটা বাক্য লেখা হয়েছে, কারণ এখানে তিনটা বাক্যই বলা আছে। আবার আপনি যদি চান যে না এইভাবে আমি লিখবো না, আমি অন্য কোনো ভাবে লিখবো, আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি অন্যভাবে লিখতে পারবেন। যেমন দেখেন, আমি যদি চাই এই বাক্যটাকে এইভাবে লিখতে পারি, আহ তারা মূলত, মানে আপনি যদি একেবারে ব্রড সেন্সে একাডেমিক পারপাসে আরো বেশি গ্রহণযোগ্যতা পেতে চান, তাহলে আপনি বললেন যে না, এটাকে আমি এখানে এটা ব্যবহার করব না, আমি ব্যবহার করব স্কেপ। যদি আপনি চান যে মানে তারা রক্ষা পেয়েছে আর কি, পোভার্টি থেকে রক্ষা পেয়েছে, এবং হেলথ কেয়ার সিস্টেমটা এটা উন্নত হয়েছে, এডুকেশন সিস্টেম, এই বিষয়টাকে আমরা বাদ দিয়ে এখানে আমরা রাখতে পারি যে এডুকেশন অ্যাক্সেস। আচ্ছা, আমরা এটা দিতে পারি যে শিক্ষার ব্যবস্থা, যে এডুকেশন অ্যাক্সেস টু চিলড্রেন এটা উন্নত হয়েছে, এটাও বলতে পারেন। হ্যাজ ডেভেলপড অথবা সহজতর হয়েছে, এটা আপনার মতো করে আপনি বলতে পারেন। এখন যদি চান যে না আমি অন্যভাবে লিখবো, এভাবে না, কোনো সমস্যা নাই, আপনি এইটাকে এরকম করে দিতে পারেন, দ্য ইফোর্টস অফ গ্রামীণ ব্যাংক, সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, হ্যাভ গট মাই ওয়ার্ডস। আবার আপনি চাইলে রিলিজও দিতে পারেন, তাহলে প্যাসিভ টেন্সে লিখতে হবে যে হ্যাভ বিন রিলিজড ফ্রম পভার্টি। আচ্ছা, আর দরকার নেই শুধু শুধু এত বেশি পেঁচাইলে অনেকের একটু আনইজি মনে হতে পারে। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের জন্য বাড়ির কাজ, কারণ সব আমি করে দিব না, আপনাদের বাড়ির কাজ করতে হবে, যেখান থেকে আপনি দেখেন এই বাড়ির কাজগুলো করে দিবেন। যেমন এর এই ব্যতিক্রমী সফলতার জন্য, তার মানে আমরা এর বলতে ইটস বলতে পারি, আর ব্যতিক্রম বলতে এক্সেপশনাল সাকসেস। আচ্ছা, আমি বলে দিলে তো হবে না। আচ্ছা, জন্য, এইটার জন্য আমরা ফর যুক্ত করে এটা লিখে দিতে পারি, অথবা ডি টু বিকজ অফ, এই ফ্রেজটা লিখে দিতে পারি। এত সালে ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, তার মানে তিনি লাভ করেছিলেন, আর্ন বলতে পারেন, লাভ করার অর্থে গট বলতে পারেন, বা প্যাসিভ টেন্সে যদি লেখেন যে তাদেরকে দেওয়া হয়েছিল, ডাল, রাইট। আচ্ছা, এটা আপনি লিখবেন, এটা আর আমি বলে দেবো না, এটা ও কত 2006 সালে। গ্রামীণ ব্যাংক এখনো বাংলাদেশের সামাজিক উদ্যোক্তাবাদ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত হয়। দেখুন, খুবই সুন্দর, প্রতীক হিসেবে বিবেচিত হয় বলতে কনসিডার্ড অ্যাজ, এরপরে প্রতীক সিম্বল অফ, এই অংশটা লিখে দিবেন, জাস্ট হয়ে গেল। এখনো বলতে আপনি স্টিল ব্যবহার করতে পারেন, স্টিল ইজ কনসিডার্ড, অথবা রিমেইন ব্যবহার করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এই দুটো আপনার জন্য কাজ, আপনি যেভাবে পারেন সেভাবে করবেন, যেখান থেকে দেখেন সেখানে আপনি লিখে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। আমরা মূলত এই ধারাবাহিকতা বজায় রাখবো, এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আমরা দেখার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের যে মনের ভাব তা দারুণভাবে প্রকাশ করে নিজেদের প্রয়োজনে সব জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে অ্যাপ্লাই করতে পারি, যা আমাদের দারুণভাবে কাজে দেবো বটে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখান থেকে থাকুন, সাপোর্ট করুন।